আসসালামু আলাইকুম এভরিওয়ান, বন্যার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি বিকেলের নাস্তায় অসাধারণ একটি নাস্তা রেসিপি নিয়ে। তো এটা খুবই হেলদি একটি নাস্তা, ঝটপট করে বাসায় তৈরি করে ফেলতে পারবেন, কিন্তু খুবই সুস্বাদু হবে। তো এখানে লাগছে আমাদের গাজর, ময়দা, কাঁচামরিচ, পেঁয়াজ এবং ধনেপাতা কুচি এবং স্বাদ মতো লবণ ও হলুদের গুঁড়ো। তো এখানে গাজরটাকে আমরা খুব ভালো করে এভাবে কেটে নিয়েছি। গ্রেটার দিয়ে গ্রেট করলে খুব বেশি চিকন হয়ে যাবে, এই জন্য আমরা একটু মোটা করে কেটে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আমরা গাজরটাকে খুব ভালো করে একটু চটকে চটকে মেখে নেব এবং এর মধ্যে অ্যাড করে দিব কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি দিয়ে আমরা খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে বাইন্ডিংয়ের জন্য এখানে ব্যবহার করব ময়দা। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার বা বেসনও ইউজ করতে পারেন এবং কালারটা আরও সুন্দর আসার জন্য এখানে অ্যাড করেছি সামান্য হলুদের গুঁড়ো এবং স্বাদটা আরও বাড়ানোর জন্য সামান্য ঝালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমরা এই পাকোড়া শেপে তৈরি করে নিয়েছি। তো আজকে আপনাদের জন্য থাকছে গাজরের পাকোড়া। এটা খুবই টেস্টি। তো এভাবে দেখুন আমরা শেপ করে তেলে দিয়ে দেব। তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। সামান্য একটু গরম হলে আমরা এক এক করে এই পাকোড়াগুলো দিয়ে দেব। আপনারা চাইলে এটা ছোট সাইজ করেও করতে পারেন, একদম ছোট ছোট করে পেঁয়াজের মতো করে। যেভাবেই করেন না কেন এই গাজরের পাকোড়াটা খুবই ভালো লাগে। আর গাজরে তো অনেক পুষ্টি গুণাগুণ রয়েছে। তো আপনারা এভাবে বানিয়ে বাচ্চাদেরও খাওয়াতে পারেন, নিজেরাও খেতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এগুলো উল্টিয়ে পাল্টিয়ে সময় নিয়ে ভেজে নিতে হবে। আর এই গাজরের পাকোড়াটা যারা খায়নি তাদেরকে যদি একবার খাওয়ানো যায় তাহলে তো তারা বিশ্বাসই করতে পারবে না যে এটা গাজরের পাকোড়া খাচ্ছে, যে এতটা টেস্টি। এখানে ধনেপাতাটা অ্যাড করার কারণে সুন্দর একটা ফ্লেভার আসে, ভালো লাগে। তো দেখুন আমরা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি এবং পরিবেশন করে নিয়েছি। তো কেমন হয়েছে আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারাও বাসায় বানিয়ে দেখবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।